অর্থবছরের বাজেট আলোচনায় সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আর শুরুতেই আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, যার জন্ম না হলে দেশ স্বাধীন হতো না। তাকে এবং জাতীয় চার নেতা, মুক্তিযোদ্ধা, সূর্য সন্তান, মুক্তিযোদ্ধা, সকল গণতান্ত্রিক আন্দোলনে আত্মদানকারী শহীদদের স্মরণ করি। 15 আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্য যাদেরকে শহীদ করা হয়েছে, আমি কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, যিনি আমাকে নমিনেশন দিয়ে নির্বাচন করার সুযোগ করে দিয়েছেন, এবং কৃতজ্ঞতা যে আমার নির্বাচন এলাকা রাজশাহী জেলা বাগমারা উপজেলার জনগণের কাছে, যারা আমাকে ভোট দিয়ে সংসদে এসে তাদের পক্ষে কথা বলার সুযোগ দান করেছেন। মাননীয় স্পিকার, 2012-13 অর্থ বছরের বাজেটে মাননীয় অর্থমন্ত্রী 1,91,738 কোটি টাকার যে বাজেট প্রণয়ন করেছেন, এই বাজেট সরকারের এক বছরের আয় ও ব্যয়ের যে হিসাব, আয় ও ব্যয়ের যে এস্টিমেশন, সেটাই। আর এই আয় ব্যয়ের এই বাজেট আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ইস্তেহার দেওয়া 2008 সালের জনগণের কাছে যে ইস্তেহার, এই ইস্তেহারের প্রতিফলন এবং আমাদের সংবিধানের প্রতিফলন। জনগণের কাছে যে আশা আকাঙ্ক্ষা এই ইস্তেহারের মাধ্যমে প্রকাশ করে 2008 সালে জনগণ বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশে ক্ষমতায়ন করেছে, তাদের আশা আকাঙ্ক্ষা পূরণের বাজেট। এই বাজেটের বেশি একটা সমালোচনা করার কিছুই নেই। বিরোধী দলেরা সমালোচনা করতে না পেরে বাজেটকে উচ্চ অভিলাষী বলেছেন। 16 কোটির এই দেশে 1,91,738 কোটি টাকার বাজেট, এটি বেশি নয়। উন্নয়ন বাজেট 55,000 কোটি টাকা, যা প্রবৃদ্ধি 5.3। এটা খুবই স্বাভাবিক। এবং আমাদের সরকার এই বিগত 3.5 বছরে বিশ্ব মহামন্দা সত্ত্বেও আমাদের ইস্তেহারে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি, প্রত্যেক বছরের যে খাতওয়ারি উন্নয়নের প্রতিশ্রুতি ছিল, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করে যাচ্ছে এবং তার প্রতিফলন এই বাজেট বইয়ে দেওয়া আছে। 2008 সালের যে জিডিপি অর্জন, 9-10 জিডিপি অর্জন, 10-11 জিডিপি 6.07 ছিল, 10-11তে জিডিপি অর্জন 6.7 এবং 11-12তে জিডিপি অর্জন 6.3। বিশ্ব মহামন্দা সত্ত্বেও সারা বিশ্বে যেখানে উন্নত বিশ্ব জিডিপি অর্জন করতে পারছে না, সেখানেও মাননীয় অর্থমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী সুনির্দিষ্ট এবং সুচিন্তিত এই পরিকল্পনা মাফিক এদেশের উন্নয়ন অব্যাহত আছে এবং জনগণের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে। আমাদের এই প্রতিশ্রুতিতে কি ছিল? দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ। আজকে দ্রব্যমূল্য আমরা জানি 40-45 টাকা কেজি চাল 2008 সালে মানুষ খেয়েছে, আজকে সেখানে 25 থেকে 26 টাকা কেজি চাল পাওয়া যায়। আজকে দুর্নীতির প্রতিরোধ আমাদের প্রতিশ্রুতি ছিল। আজকে যে অন্যায় করবে তার বিচার হবে। জাতির জনকের হত্যার বিচার হয়েছে, বিচারের রায় কার্যকর হয়েছে এবং আরও যে অন্যায়গুলো দেশে হয়েছে, বিশেষ করে যুদ্ধ অপরাধের বিচার যে প্রতিশ্রুতি ছিল এই আমাদের ইস্তেহারে, সেই বিচার চলমান। আমাদের ইস্তেহারে ছিল সবার জন্য বিদ্যুতায়ন। 2012 সালের মধ্যে বাংলাদেশে 5,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আমাদের কমিটমেন্ট ছিল। ইতিমধ্যে আপনি জানেন 5,400 মেগাওয়াট বিদ্যুৎ এই সরকার উৎপাদন করে মানুষের মাঝে বিতরণ এবং নতুন প্রায় 1,24,00,000 জনগণের মাঝে বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হয়েছে। এর ফলশ্রুতিতে আমাদের শিল্পের উৎপাদন বেড়ে গেছে। জ্বালানি খাতে উন্নয়নের জন্য আমাদের বাপেস্ককে শক্তিশালী করার জন্য আজকে বিভিন্নমুখী পদক্ষেপ নেওয়ার ফলে আমরা আমাদের দেশের যে খনিজ সম্পদ আছে সে আহরণ করার জন্য অনেকগুলো কূপ, তেল কূপ এবং গ্যাস কূপ আবিষ্কৃত হয়েছে। অচিরেই এর সুবিধা বাংলাদেশের জনগণ পাবে। আজকে দারিদ্র দূরীকরণের জন্য গ্রামীণ সেফটি নেটওয়ার্কের আওতায় মানুষের ধনী এবং দরিদ্রের যে বৈষম্য, এটা দূরীকরণের জন্য গ্রামের মানুষের ভিজিটি, ভিজিএফ সহ কাবিকা ইত্যাদি এই কর্মসূচির মাধ্যমে মানুষের দরিদ্র দূরীকরণ ইতিমধ্যে হয়েছে এবং আজকে মানুষের আয় বৃদ্ধি পেয়েছে। 100 টাকা যে মানুষ 2008 সালে আয় করতো, আজকে তারা 300 থেকে 400 টাকা আয় করে। আজকে মাথাপিছু আয় $620 থেকে বেড়ে $880 উন্নীত হয়েছে। এই যে দরিদ্র
দরিদ্র আমাদের হ্রাস পেয়ে আজকে দেশে আর মুঙ্গা নেই। এই যে আমাদের দরিদ্র দূরীকরণের যে প্রতিশ্রুতি ছিল সেটাও আমাদের পূরণ হয়েছে। সুশাসন প্রতিষ্ঠা, মাননীয় স্পিকার, আইন শৃঙ্খলা বাংলাদেশের, এই ব্যাপারে আমি বলতে চাই আমার নির্বাচনী এলাকা রাজশাহী জেলা বাগমারা উপজেলা। এই বাগমারার নাম বাংলাদেশ তো বটে, পৃথিবীর সবাই জানে। সেই সময় বাংলা ভাই সৃষ্টি করে সেই বিএনপি জামাত জোট সরকারের 4 দলীয় জোটের সেই সরকার মন্ত্রীদের মদদে, প্রত্যক্ষ মদদে বাংলা ভাই সৃষ্টি করে আমার এলাকায় প্রায় 300 নেতাকর্মীকে আমাদের হত্যা করা হয়েছিল এবং প্রায় 2000 আমার এলাকার জনগণকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছিল। সেই শৃঙ্খলা থেকে আইন শৃঙ্খলা উন্নতি হয়ে আজকে সেই বাগমারায় আর কোনো হত্যা, আর কোনো বাংলা ভাই, আর কোনো সর্বহার সেই অত্যাচার নেই। আজকে সেখানে সুশাসন প্রতিষ্ঠা হয়েছে। কোনো রাজনৈতিক মামলা আজকে 3.5 বছরের মধ্যে হয় নাই। মানুষ শান্তিতে ঘুমাতে পারে। আজকে এই এলাকার উন্নয়ন অব্যাহত আছে। শিক্ষা খাতের যদি বলতে চাই, যে প্রতিশ্রুতি ছিল শিক্ষা নীতি প্রণয়ন করে একটি যুগান্তকারী আমাদের শিক্ষামন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে করে বাংলাদেশে দৃষ্টান্ত স্থাপন করেছেন। আজকে সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে সরকারিকরণের প্রক্রিয়াধীন অনতিবিলম্বে এটা মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিবেন। প্রাথমিক বিদ্যালয়, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন সমান করা হয়েছে। ইভেন মাদ্রাসা শিক্ষাকে উন্নত করে সেখানে অনার্স কোর্স চালু করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো অবকাঠামো উন্নয়ন সহ আমাদের সরকার এসেই প্রায় 1660টি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তি করেছে। স্বাস্থ্য খাতের উন্নয়ন, আমাদের সরকার সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করার জন্য গ্রামের দরিদ্র জনগণের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য যে প্রতিশ্রুতি দিয়েছিল, আজকে আমাদের কমিউনিটি সেন্টার সহ বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে পদক্ষেপ নেওয়ার ফলে উপজেলা হাসপাতালগুলোকে 30 শয্যা 31 শয্যা থেকে 50 শয্যা, জেলা হাসপাতালগুলোকে 100 শয্যা থেকে 250 শয্যা করে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে এবং অনেকটা উন্নতি হয়েছে। মাননীয় স্পিকার, আমি কুইক রেন্টাল নিয়ে সব সময় আমাদের অনেক জ্ঞানীগুণী ব্যক্তি দেশের সমালোচনা করে থাকেন। আজকে যদি কুইক রেন্টাল এই সরকার না করত, দেশে মাত্র 3400 মেগাওয়াট বিদ্যুৎ থাকতো, দেশটা থাকতো অন্ধকার নিমজ্জিত। আজকে বিদ্যুতের ব্যবহার মানুষের বেড়ে গেছে, প্রত্যেকের বিদ্যুৎ দরকার, সকালে নাস্তার আগেও বিদ্যুৎ দরকার, আমাদের মোবাইল চার্জ দেওয়ার জন্য বিদ্যুৎ দরকার, ছেলেমেয়েদের লেখাপড়ার জন্য বিদ্যুৎ দরকার, কম্পিউটারের জন্য বিদ্যুৎ দরকার। আজকে বিদ্যুতের ব্যবহার বেড়ে গেছে। সেই বিদ্যুতের যে প্রয়োজন মেটানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী কুইক রেন্টাল করে এদেশে 3500 নতুন বিদ্যুৎ জাতীয় গ্রিডে সংযোগ করার ফলে আমার এলাকায়, বিশেষ করে আমাদের রাজশাহী জেলায় 2টি পাওয়ার প্ল্যান্ট করার ফলে ইতিমধ্যেই আমাদের এলাকার লোডশেডিং নাই বললেই চলে এবং গত বুড়ো মৌসুমে প্রায় 16 লক্ষ মেট্রিক টন খাদ্য অতিরিক্ত উৎপাদন হয়েছে। বাংলাদেশে খাদ্য ইম্পোর্ট আমাদের অনেক কমে গেছে, যেটা 8000 কোটি টাকার খাদ্য ইম্পোর্ট করতে হতো, সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি। মাননীয় স্পিকার, আমার বাজেট বক্তৃতার সময় আমার নির্দিষ্ট, তাই আমি আমার এলাকার কিছু কথা, উন্নয়নের কথা বলতে চাই। আমার এলাকায় এই 3.5 বছরের মধ্যে 270 কিলোমিটার রাস্তা পাকাকরণের কাজ হয়েছে এবং 12টি ছোট ব্রিজ, 3টি বড় ব্রিজ ইতিমধ্যেই কাজ চলমান। 100টিরও বেশি স্কুল, কলেজ, প্রাইমারি, মাদ্রাসা ইত্যাদি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন করা হয়েছে। প্রায় 1200 ধর্মীয় প্রতিষ্ঠানের অনুদানের মাধ্যমে উন্নতি করা হয়েছে। ভবানীগঞ্জ ডিগ্রি কলেজ ও তাহিরপুর ডিগ্রি কলেজকে বিশ্ববিদ্যালয় কলেজে উন্নতি করে ছেলেমেয়েদের উন্নত শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। প্রায় 29,000 নতুন গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রায় বাগমারায় 70% বাড়িতে ইতিমধ্যে বিদ্যুতের কানেকশন দেওয়া সম্ভব হয়েছে। আজকে বাগমারার আইন শৃঙ্খলার অবস্থা অত্যন্ত ভালো। আজকে মানুষের মধ্যে প্রাণ চাঞ্চল্য এসেছে, মানুষের খেটে খাওয়ার জন্য মানুষ প্রস্তুত এবং মানুষের কৃষিকাজ করে কৃষকের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। 3টি শিক্ষা প্রতিষ্ঠানকে এপিওভুক্তি করা হয়েছে, একটি ফায়ার স্টেশন নির্মাণাধীন আছে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকায় রাজশাহী বাগমারা উপজেলা, এই উপজেলাটি একটি ইন্টেরিয়র উপজেলা, শহর থেকে সবচেয়ে দূরে।
এই উপজেলায় এখনও কিছু কাজ আমাদের করা দরকার বলে আমি মনে করি। সেই দাবিগুলো আজকে এই বাজেট বক্তৃতায় আমি তুলে ধরতে চাই। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকায় তাহেরপুর একটি পৌরসভা খুবই গুরুত্বপূর্ণ, প্রথম শ্রেণীর পৌরসভা। এই পৌরসভাটি বারানের নদীর ভাঙনের কবলে পতিত, তাই এই নদীর ভাঙনে একটি বাঁধ নির্মাণ করে এই পৌরসভাকে রক্ষার জন্য আমি মাননীয় পানি সম্পদ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকায় একটি গ্রামীণ জনপদ, এই নির্বাচনী এলাকায় একটি অডিটোরিয়াম করলে এই এলাকার শিল্প সংস্কৃতি বিকাশ হবে, এই এলাকার মানুষের মধ্যে অন্ধত্ব দূরীকরণ হবে, এই এলাকা উন্নত হবে। তাই আমার নির্বাচনের একটি আধুনিক অডিটোরিয়াম নির্মাণের দাবি জানাচ্ছি। আমার নির্বাচন এলাকায় যে গ্রামগুলো এখনও বিদ্যুৎহীন আছে সেই গ্রামগুলোকে বিদ্যুতের ব্যবস্থা করার জন্য দাবি জানাচ্ছি। আমার নির্বাচন এলাকায় এখনও প্রায় 9টি মাধ্যমিক স্কুল, 3টি কলেজ, 2টি দাখিল মাদ্রাসা এমপিওভুক্ত করার জন্য আমি দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, বর্তমান সরকারের প্রতিশ্রুত ছিল প্রতিটি উপজেলায় একটি করে মডেল হাই স্কুল করা হবে। আমার নির্বাচনী এলাকায় সেই একটি মডেল হাই স্কুলের দাবি জানাচ্ছি। বাগমারা উপজেলায় প্রাণকেন্দ্র ভবানীগঞ্জে একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করার আমি দাবি জানাচ্ছি। আমার নির্বাচনী এলাকাকে শহরের সাথে আন্তঃজেলা সড়কের মাধ্যমে সংযোগ দেওয়ার জন্য পুঠিয়া, তাহেরপুর, ভবানীগঞ্জ, বান্দাইঘাট, নওগাঁ, ভবানীগঞ্জ, মোহনপুর, রাজশাহী এই আন্তঃজেলা সড়ক দ্বারা বাগমারাকে শহরের সাথে একটি আন্তঃসড়ক যোগাযোগ ব্যবস্থা সৃষ্টি করার জন্য আমি মাননীয় যোগাযোগ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আমার নির্বাচন এলাকার অনেক রাস্তা এখনও কাঁচা আছে, যেগুলো পাকাকরণের দরকার। তাই আমি আজকে উল্লেখ করতে চাই, সেই গুরুত্বপূর্ণ বেশ কিছু রাস্তা এখনও আমাদের করা উচিত, সেগুলো আমি তুলে ধরতে চাই। ভবানীগঞ্জ হামিরকুশা হয়ে বিরিকুশা পর্যন্ত রাস্তাটি পাকাকরণের দাবি জানাচ্ছি। গোয়ালকান্দি, কর্ণপাড়া, রামনামা, সংসপাড়া, চেউখালী, মধ্য কাতিলা, যতীনগঞ্জ বাজার থেকে বীরকোয়া পর্যন্ত এই 6টি রাস্তা পাকাকরণের আমি দাবি জানাচ্ছি। সর্বোপরি বাগমারায় একটি ইন্টেরিয়র যেহেতু উপজেলা, এই উপজেলাকে যদি আমরা আধুনিক করতে চাই, এখানে একটি খেলার স্টেডিয়াম অত্যন্ত জরুরি। ছেলে মেয়েদের খেলার জন্য এখানে একটি স্টেডিয়াম করার আমি দাবি জানাচ্ছি। আমার নির্বাচনী এলাকায় ভবানীগঞ্জ এবং তাহেরপুর 2টি পৌরসভা আছে। ভবানীগঞ্জ আমাদের উপজেলা হেডকোয়ার্টারের পৌরসভা, এই পৌরসভাকে প্রথম শ্রেণীর পৌরসভা করার আমি দাবি জানাচ্ছি। এবং শিকদারি বাজার একটি প্রসিদ্ধ এলাকা, যেখান থেকে বাংলাদেশের বিভিন্ন এলাকায় আলু সহ বিভিন্ন কাঁচামাল যায়, বৃহৎ বাজার, এই বাজারকেও একটি পৌরসভায় রূপান্তরিত করার আমি দাবি জানাচ্ছি। তাহেরপুর আমার নির্বাচন এলাকায় একটি জায়গা, যেই জায়গায় একটি গোবিন্দ মন্দির আছে, যেখান থেকে দুর্গাপূজার সৃষ্টি হয়েছিল। রাজা কংসনারায়ণ 8শ শতাব্দীতে এই দুর্গাপূজা আমার এলাকা থেকেই সৃষ্টি হয়। তাই মাননীয় স্পিকার, এই তাহেরপুরের এই পূজা মণ্ডপে বিভিন্ন দেশের এবং বিদেশ এবং ভারত থেকে বিভিন্ন পর্যটক এসে থাকে। এখানে কোনো পর্যটকদের থাকা, খাওয়া বা অবকাঠামো নির্মাণ নেই এবং এই তাহেরপুরকে একটি পর্যটন এলাকা ঘোষণা করে এখানকার অবকাঠামো এবং অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য আমি দাবি জানাচ্ছি। জুতবাজার থেকে ভবানীগঞ্জ, তাহেরপুর হয়ে লন্ডাঙ্গার হাট পর্যন্ত ফকিন্দি নদীর খনন করে এই নদীকে পানি ধারণ করে সারফেস ওয়াটারের ব্যবহারের মাধ্যমে বাগমারার কৃষকদের সেচের ব্যবস্থা নিশ্চিত করার জন্য আমি দাবি জানাচ্ছি। আমার নির্বাচন এলাকায় একটি মাত্র রেল স্টেশন আছে, এই রেল স্টেশন বীরকুশা রেল স্টেশন। এখান থেকে প্রতিদিন প্রায় 5000 লোক দেশের বিভিন্ন এলাকায় রাজধানী সহ যেতে চায়, নাটোর, নওগাঁ এবং সান্তাহার, কিন্তু এই স্টেশনটিতে শুধু লোকাল ট্রেন ধরা হয়। তো এই বীরকুশা স্টেশনটিতে একটি আন্তঃনগর ট্রেন স্টপেজ দেওয়ার জন্য আমি মাননীয় রেলমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আজকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রণীত যে ইস্তেহার এবং সংবিধানের প্রতিশ্রুতি প্রতিটি বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা অনিরলসভাবে তার নেতৃত্বে আমাদের সরকার কাজ করে যাচ্ছে। এইগুলো বাস্তবায়ন করতে হলে দেশে শান্তি শৃঙ্খলা, রাজনৈতিক
2 মিনিট বলুন আরো। মাননীয় স্পিকার, এই রাজনৈতিক স্থিতিশীলতা দরকার। আজকে যে বাজেট প্রণয়ন করা হয়েছে, এই বাজেট যদি আমরা বাস্তবায়ন করতে পারি, এদেশের আপামর জনগণের দেশের উন্নয়ন হবে। তাই বিরোধী দলকে বলবো, সংসদের বাইরে সমালোচনা না করে সংসদে এসে সুনির্দিষ্ট সমালোচনা করুন এবং জাতীয় উন্নয়নে সহযোগিতা করুন। আপনারা পার্টিসিপেট করুন। বাংলাদেশের মানুষ আপনাদের ভোট দিয়েছে। যে আজকে আপনারা 29টি সিট নিয়ে বিরোধী দলে বসেছেন, আপনারা যদি আপনাদের যোগ্যতা সংসদে প্রমাণ না করতে পারেন, আগামী দিনে আরও ভরাডুবি হওয়ার সম্ভাবনা আপনাদের আছে। তাই আমি বিরোধী দলকে বলবো, বাংলাদেশের মানুষ যে শান্তি চায়, সুখে থাকতে চায়, আর বোমাবাজি চায় না, আর বাংলাদেশে সেই হত্যা রাজনীতি চায় না, বাংলা ভাষা সৃষ্টি করতে চায় না। তাই আপনারা এই সংসদে এসে জনগণের কথা বলুন। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর রূপরেখা ভিশন 2021 বাস্তবায়নের জন্য সহযোগিতা করুন। বাংলাদেশকে আমাদের মধ্যায়ের দেশে পরিণত করার জন্য সহযোগিতা করুন। এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় সদস্য।